ছোট বড় কাঁচা পাকা সব টমেটোই কিন্তু এই যে পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে এখন কিন্তু টমেটোর বাজার একেবারেই নেই বললেই চলে। মাত্র 2 থেকে 3 টাকা কেজি বিক্রি হচ্ছে আমাদের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমার টমেটোর প্রজেক্ট ভেঙে ফেলে দিচ্ছি। তো এই টমেটোর প্রজেক্টে ভাঙার একটাই কারণ, সেটা হলো আপনারা জানেন যে এখানে আমি টমেটোর সাথী ফসল হিসেবে কিন্তু এখানে কুমড়ার চারা লাগিয়ে দিয়েছিলাম, যেটা আমাদের গ্রাম্য ভাষায় চাল কুমড়া বলে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে চাল কুমড়া চারা কিন্তু বৃদ্ধি পাচ্ছে খুব সুন্দরভাবে। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে এখানে হাইব্রিড জাতের চাল কুমড়ার চারা কিনে এনে লাগিয়ে দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন। তো কিছু কিছু গাছে কিন্তু অলরেডি ফুল চলে আসছে। আমি কিছু কিছু গাছ দেখতে পাচ্ছি যে এই পাশ দিয়ে যে গাছগুলো, এগুলো অনেক বড় হয়ে গেছে। আর এই পাশ দিয়ে এই যে গাছগুলো কিন্তু খুব সুন্দর সতেজভাবে বৃদ্ধি পাচ্ছে, কোনো রোগ ব্যাধি নেই। তো মূলত আমার এখানে আরও বেশ কিছুদিন কিন্তু টমেটো আমি হারভেস্ট করতে পারতাম। এখানে অনেক টমেটো, এই যে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে প্রচুর পরিমাণ টমেটো কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে। এই যে গাছগুলা উঠানো হয়েছে, ছোট বড় কাঁচা পাকা সব টমেটোই কিন্তু এই যে পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে এখন কিন্তু টমেটোর বাজার একেবারেই নেই বললেই চলে। মাত্র 2 থেকে 3 টাকা কেজি বিক্রি হচ্ছে আমাদের এলাকাতে পাইকারি। সেই জন্যই আর কি আর একটু আগেই এই টমেটো গাছগুলা তুলে ফেলে দিলাম। এগুলো আরও অনেক দিন রাখা যেত, প্রায় 10 থেকে 15 দিন রাখা যেত। তো মূলত উঠিয়ে ফেললাম, দাম কম, এবং কি এখানে সাথী ফসল হিসেবে কুমড়ার চারা দিয়েছি। কুমড়ার চারাগুলাও মাচাতে দেওয়া লাগবে, সেই কারণে কিন্তু আর কি উঠিয়ে ফেলে দিলাম। তো আমি একটা গাছ রেখে দিয়েছি এখানে, এটা পরে হয়েছিল, তো সেই কারণে এই গাছ রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছটা রেখে দিয়েছি আমাদের নিজেরা খাবো, সেই কারণেই অনেক টমেটো এই গাছে ধরেছে। আর প্রচুর পরিমাণ টমেটো নষ্ট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এগুলা কিন্তু আসলে ফেলে দেওয়া লাগবে, এগুলা বড় হয়ে যেত যদি আর বেশ কিছুদিন রাখা যেত। তারপরও ভেঙে ফেলে দিলাম, কারণ কুমড়ার চারাগুলা অলরেডি এই যে দেখতে পাচ্ছেন মালচিংয়ের উপর দিয়ে বেয়ে চলছে। এই চারাগুলা ওই চারাগুলার কিন্তু সাথেই লাগানো হয়েছে, তারপর এগুলা খাদ্য বেশি পেয়েছিল, সেই কারণে বৃদ্ধি পাচ্ছে। আর এই পাশ দিয়ে যে টমেটো গাছগুলা ছিল ওইগুলার নিচে পড়েছিল বিধায় কিন্তু গাছগুলো অনেকটা আকারে ছোট, এই যে দেখতে পাচ্ছেন। এগুলো অনেকটাই ছোট। এগুলা এখন যেহেতু মাচা দিয়ে দেব, এই গাছগুলোর যে আগাছাগুলো সাফ করে এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে দেব, ইনশাল্লাহ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তো মূলত এই ছিল আপডেট আমার যে টমেটোর প্রজেক্ট ছিল। এখানে যে পুরা প্রজেক্টটি ভেঙে ফেলে দিয়েছি। এখান থেকে যে কিছু কিছু টমেটো আমরা নিয়ে যাচ্ছি, এগুলা বাজার যাই হোক বিক্রি করা লাগবে, সেই কারণে আর কি নিয়ে যাচ্ছি। আর এই যে ছোট কেট যে টমেটোগুলো ছিল এগুলা কিন্তু আমরা আর নিচ্ছি না। এগুলো অনেক বড় হতো, কারণ এখনও সময় ছিল, আরও বেশ কিছুদিন রাখা যেত এই গাছগুলো এখন পর্যন্ত ভালোই ছিল। তো যাই হোক, আমার এই প্রজেক্ট থেকে আল্লাহ যা দিয়েছে ভালোই দিয়েছে। এখন পর্যন্ত আমার এই প্রজেক্ট থেকে ভালোই আসছে টাকা, খারাপ না। তো এই ছিল আমার প্রজেক্টের আপডেট। ইনশাল্লাহ পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব। এখানে আমি মাচা কিভাবে দিয়ে দিই, আর এইখানে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই গাছটা কিন্তু সবচেয়ে বড় হয়ে গেছে আমার প্রজেক্টের। এই কুমড়া গাছটা কিন্তু অলরেডি জালি চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন জালি। কুমড়া লক্ষ্য করলে দেখতে পারবেন এটা কিন্তু কুমড়ার একটা জালি। তো আলহামদুলিল্লাহ গাছে জালি চলে আসছে। এটা হাইব্রিড জাতের কুমড়া লাগিয়েছিলাম, লাল তীরের জুপিটার। তো লাল তীরের জুপিটার ভালোই ফলন দিয়ে থাকে, আপনারা চাইলে লাল তীরের জুপিটার লাগাতে পারেন, সমস্যা নেই। তো কুমড়ার যেহেতু আগাম চাষ করেছি, ভালো একটা দাম পাওয়ার আশায় দেখা যাক শেষ পর্যন্ত এখান থেকে আমি কীরকম কুমড়া উঠাতে পারি। তো পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।